প্রিয় দর্শক, আমরা অনেকেই ভাবি আমাদের বাংলাদেশের টাকার মান পৃথিবীর সবচেয়ে কম। এটি সম্পূর্ণ ভুল ধারণা। কিন্তু আপনি কি জানেন, পৃথিবীতে এমন কিছু দেশ রয়েছে যেগুলোতে তাদের দেশের মুদ্রার চেয়ে আমাদের টাকার মান অনেক বেশি। তাই আজকে জানতে পারবেন পৃথিবীতে বাংলাদেশের টাকার মান কত। কিছু দেশ রয়েছে যেখানে 1 টাকার বিনিময় ওই দেশে শত শত মুদ্রা পাওয়া যাবে। সেই সব দেশের মুদ্রার মান টাকার চেয়ে অনেক কম। বাংলাদেশের টাকার মান কোন দেশে বেশি জানতে পারবেন ভিডিওর শেষের দিকে। তার আগে জেনে নেওয়া যাক বাংলাদেশি মুদ্রার সম্পর্কে, যেগুলো না জানলেই নয়। বাংলাদেশি মুদ্রার প্রতীক তর মতো দেখতে এই রকম চিহ্নটি এবং ব্যাংকট বিটিটি। বিটিটির পূর্ণ রূপ বাংলাদেশ টাকা। আজ থেকে অনেক বছর আগে 1971 সালে বাংলাদেশের স্বাধীনতার পর দেশটির মুদ্রা হিসেবে টাকা প্রতিষ্ঠিত হয়। এরপর 1993 সালে বাংলাদেশের প্রথম ধাতব মুদ্রা প্রচলন শুরু হয়, যেমন 5 পয়সা, 25 পয়সা এবং 50 পয়সা। এরপর 1975 সালে 1 টাকার ধাতব মুদ্রা চালু হয়। তারপর থেকে 2 টাকা, 5 টাকার ধাতব মুদ্রা চালু হয়। তার কিছু বছর পর কাগজের টাকা ছাপানো শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশের কাগজের টাকা ব্যবহার হচ্ছে। রাশিয়ার একটি অনলাইন এন্টারটেইনমেন্ট আউটলেটের মুদ্রা প্রতিযোগিতায় অনুষ্ঠিত হয়, যেখানে বিশ্বের অন্যান্য দেশের মুদ্রা এই প্রতিযোগিতায় অংশ নেয়। এখানে মজার বিষয় হচ্ছে, এই প্রতিযোগিতায় বাংলাদেশের 2 টাকার নোট পৃথিবীর সবচেয়ে সুন্দর ব্যাংক নোটের মর্যাদা পেয়েছে। আপনার মনে যদি প্রশ্ন জাগে পৃথিবীর সবচেয়ে দামি মুদ্রার নাম কি, তার উত্তর হবে ডলার। কারণ পৃথিবীর 60% আর্থিক লেনদেন হয় যে মুদ্রার মাধ্যমে, তা হচ্ছে মার্কিন ডলার। অনেক বছর ধরে পৃথিবীর দামি মুদ্রার জায়গা দখল করে রেখেছে এই ডলার। এখনও তা বিরাজমান। যদিও পৃথিবীর দামি মুদ্রার জায়গা দখল করার জন্য ডলারের বিপরীতে ব্রিক্স নামের নতুন মুদ্রা চালু করা হয়, কিন্তু ব্রিক্স নামের এই নতুন মুদ্রাটি পৃথিবীতে তেমন একটা চলেনি। বর্তমানে $1 কিনতে বাংলাদেশি টাকায় ব্যয় করতে হবে 109 টাকা 72 পয়সা। যদি প্রশ্ন করা হয় পৃথিবীর কোন মুদ্রার দাম সবচেয়ে বেশি, তাহলে এর উত্তর হবে কুয়েতি দিনার। কারণ বর্তমানে 1 দিনার কিনতে হলে আপনাকে খরচ করতে হবে $3.25। আর বাংলাদেশি টাকায় 1 দিনার কিনতে হলে আপনাকে ব্যয় করতে হবে 356 টাকা 91 পয়সা। টাকার মান নির্ধারণ হয় টাকার ক্রয় ক্ষমতার উপর। দ্রব্যের মানের সাথে টাকার মান বিপরীত। দ্রব্যের দাম বাড়লে টাকার মান বাড়ে, তার বিপরীতে দ্রব্যের দাম বাড়লে টাকার মান কমে। এছাড়া অন্যান্য কারণে মুদ্রার মান নির্ধারণ করা হয়। কোনো দেশের টাকার মান কত হবে তা নির্ভর করে ওই দেশের জিডিপি এবং অর্থনৈতিক গ্রোথের উপর। একটি দেশ চাইলে ইচ্ছা মতো মুদ্রা ছাপাতে পারে না, ঠিক তেমনই চাইলে মুদ্রার মান বাড়াতে পারে না। বাংলাদেশের টাকার মান বাড়াতে হলে জিডিপি বাড়াতে হবে। জিডিপি মানে একটি দেশের মোট বাৎসরিক উৎপাদনের পরিমাণ। এছাড়াও টাকার মান বাড়াতে হলে দেশের আন্তর্জাতিক বাণিজ্য এবং অর্থনৈতিক গ্রোথ বাড়াতে হবে। এক কথায় বলতে গেলে দেশের মুদ্রার মান নির্ভর করে দেশের অর্থনৈতিক প্রবৃত্তির উপর। সাধারণত রপ্তানি প্রধান দেশের মুদ্রার দাম ডলারের চেয়ে অনেক কম, যেমন চীন, জাপান। অন্যদিকে আমদানি নির্ভর দেশগুলোতে ডলারের চেয়ে তাদের মুদ্রার মান বেশি রাখে, যেমন ব্রিটেনের পাউন্ড, ইউরোপের অধিকাংশ দেশ ইউরো। এটা করার মূল কারণ দেশের অর্থনীতিকে ভালো রাখার জন্য। এখন জাপান এবং ইন্দোনেশিয়ার মুদ্রার তুলনা দেখে নেওয়া যাক। 1 মার্কিন ডলার সমান 147 জাপানি ইয়েন। 1 মার্কিন ডলার সমান 15,734.5 ইন্দোনেশিয়ান রুপিয়া। এই দুই দেশের মুদ্রার দাম কম রাখছে গণনার একক কম এই কারণে। যেমন আমরা 1 টাকা বলি, আবার এটাকে 100 পয়সা বলি। যদি কোনো দেশের অর্থনীতির কারণে মুদ্রার মান কমে যায়, তাহলে ওই দেশের উপর নেতিবাচক প্রভাব পড়ে, যেমন বাংলাদেশ এবং পাকিস্তান। এখন জানা যাক বাংলাদেশের টাকার চেয়ে যেসব দেশের মুদ্রার মান কম। যে দেশগুলোতে 1000 টাকা ভাঙালে আপনি পাবেন লাখ টাকা। নেপাল। নেপালকে আবার হিমালয়ের কন্যা বলা হয়, কিন্তু নেপালি রুপির দাম অনেক কম। বাংলাদেশি 1 টাকার বিনিময়ে আপনি পাবেন 1.34 নেপালি রুপি। শ্রীলঙ্কা। বাংলাদেশি 1 টাকার বিনিময়ে আপনি পাবেন 1.92 শ্রীলঙ্কান রুপি। ইরান। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে প্রভাবশালী একটি দেশ ইরান। বাংলাদেশি 1 টাকার বিনিময়ে আপনি পাবেন 571.72 ইরানি রিয়াল। এরপর ইরাক। বাংলাদেশি 1 টাকার বিনিময়ে আপনি পাবেন
14.22 ইরাকি দিনার। আলবেনিয়া, বাংলাদেশি 1 টাকার বিনিময়ে আপনি পাবেন 1.32 আলবেনিয়ান লিগ। আলজেরিয়া, বাংলাদেশি 1 টাকার বিনিময়ে আপনি পাবেন 1.42 আলজেরিয়ান দিনার। অ্যাঙ্গোলা, আফ্রিকার একটি দেশ, বাংলাদেশি 1 টাকার বিনিময়ে আপনি পাবেন 3.33 অ্যাঙ্গোলিয়ান কাঞ্জা। আর্মেনিয়া, যেখানে 1 টাকার বিনিময়ে পাবেন 5.77 আর্মেনিয়ান গ্রাম। কম্বোডিয়া, 1 টাকার বিনিময়ে আপনি পাবেন 48.59 কম্বোডিয়ান রিয়াল। এরপর কেপ ভার্দে, বাংলাদেশি 1 টাকার বিনিময়ে পাওয়া যাবে 1.16 কেপ ভার্দিয়ান স্কুডো। চিলি, 1 টাকার বিনিময়ে পাওয়া যাবে 7.98 চিলিয়ান পেসো। ইয়েমেন, বাংলাদেশি 1 টাকার বিনিময়ে পাওয়া যাবে 2.99 ইয়েমেনি রিয়াল। লেবানন, 1 টাকার বিনিময়ে পাওয়া যাবে 18.2 লেবানিজ পাউন্ড। উজবেকিস্তান, বাংলাদেশি 1 টাকার বিনিময়ে পাওয়া যাবে 93.1 উজবেকিস্তান সম। এরপর ভিয়েতনাম, 1 টাকার বিনিময়ে 278.13 ভিয়েতনামিজ ডং পাওয়া যাবে। বুরুন্ডি, বাংলাদেশি 1 টাকার বিনিময়ে পাওয়া যাবে 21.3 বুরুন্ডিয়ান ফ্র্যাঙ্কস। ইন্দোনেশিয়া, যেখানে বাংলাদেশের 1 টাকায় পাওয়া যাবে 146.37 ইন্দোনেশিয়ান রুপিয়া। বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কৃষি এবং পোশাক শিল্প। বাংলাদেশের কর্মসংস্থানের সবচেয়ে বড় অংশ হচ্ছে কৃষি। 2018 সালের হিসেবে মোট শ্রমশক্তির 40.6% যোগান দিয়ে থাকে কৃষি থেকে, এবং দেশের জিডিপিতে এর অবদান 14.10%। বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি শিল্প পোশাক শিল্প। বাংলাদেশের মোট রপ্তানির 81.81% পোশাক শিল্প থেকে। 2021 সাল থেকে 2022 সাল অর্থবছরে পোশাক শিল্প রপ্তানি পরিমাণ 82.613 বিলিয়ন ডলার। বাংলাদেশের অর্থনীতির বিশ্বের 39তম। বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী 2019 সালে বাংলাদেশের মোট শ্রমশক্তি 7 কোটি জনের উপরে। 2021 সালে শ্রমশক্তির মধ্যে পুরুষ 68.9%, নারী 31.1%। 2023 সালে আনুমানিক জিডিপি 420.52 বিলিয়ন মার্কিন ডলার, এবং দেশের ক্রয় ক্ষমতা বা পিপিপি 2023 সালের আনুমানিক 1.48 ট্রিলিয়ন মার্কিন ডলার। জিডিপির প্রবৃদ্ধি 2023 সালে 6.5%। 2021 সাল থেকে 2022 সালে পণ্য রপ্তানি করা হয় 52 বিলিয়ন মার্কিন ডলার, এবং 2021 সাল থেকে 2022 সালে পণ্য আমদানি করা হয় 82.89 বিলিয়ন মার্কিন ডলার। 2023 সালে বাংলাদেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ 21.45 বিলিয়ন মার্কিন ডলার। প্রিয় দর্শক, বাংলাদেশের টাকার মান নিয়ে এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।